তো আমরা এখন এই দাদার সাথে এসেছি, নিউ জলপাইগুড়ি স্টেশনে জাস্ট নামলাম। ভীষণ ভালো মানুষ। তো ওনার গাড়ি নাম্বারটা একটু নিয়ে নেই। ওনার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে কিন্তু চলে এসেছি আরেকটা মজার আরও জমানো একটা ভিডিও নিয়ে। আই হোপ অন্যান্য ব্লগগুলোর মতন এই ব্লগটাও তোমাদের অতটাই পছন্দ হবে। তো এখন আমরা বসে রয়েছি একটা থাই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খেতে খেতে আমাদের কি এক্সপিরিয়েন্স হলো সেটাই কিন্তু আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি একটা থাই রেস্টুরেন্টে। পেলিং শহর ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানকারই একটা লোকাল রেস্টুরেন্টে কিন্তু আমরা ঢুকে গেছি। ঢুকেই ভেতরটা যে এত সুন্দর করে সাজানো, আর যখন ঢুকছিলাম তখন কিন্তু ভেতরে একটা দারুণ গান চলছিল। আমি তো প্রথম থেকে একদম ঢোকার মুহূর্ত থেকে এই পুরো রেস্টুরেন্টেই কিন্তু খুব ভালো করে ঘুরে দেখেছি এবং তোমাদেরকেও খুব ভালো করে ঘুরে দেখালাম। এখানে খাবার খেতে খেতে খাওয়ার সাথে সাথে তুমি সিনিক বিউটিটাও কিন্তু একই সাথে এনজয় করতে পারবে। তো আজকে আমরা ট্রাই করব ওয়াই ওয়াই। কি রেস্টুরেন্টটা কেমন লাগলো? আর এই ফটোগুলোতে কিন্তু এখানকার কালচারটা পুরো পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আর তোমরা যখন ভিডিওটা দেখবে তখন দেখবে এখানে যারা আমাদেরকে খাবার সার্ভ করছে বা যারা অর্ডার নিচ্ছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করছে। হ্যাঁ মা, টমেটো না, এগুলো তো অরেঞ্জ 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 মামা, টমেটো না। ঠিক আছে, মোহর পাপিটাকে দেখে ভয় পাচ্ছে। যা খেয়ে পাপিটার সাথে। পাপি কিন্তু আমাকে আবার আদর করবে, আবার দেখ ওই দেখ পাপিটা কি করছে, দেখ ওই দেখ ওই দেখ, ওরে বাবারে ওরে বাবারে, ওই দেখ ওই দেখ। তো এখানে আবার কিন্তু গান গাওয়ারও সিস্টেম আছে, মানে তুমি যদি ইচ্ছে করো এখানে গানও কিন্তু পরিবেশন করতে পারো, তারও সিস্টেম আছে। এরই মধ্যে কিন্তু আমরা আমাদের পছন্দের খাবার অর্ডার দিয়ে দিয়েছি। যিনি আমাদের সাথে আজকে ছিলেন এই পেলিং শহর ঘোরার সময়, আমাদের ড্রাইভার দাদা, উনি কিন্তু মোহরকে খুব রিকোয়েস্ট করছিল যে একটা গান গাইতে হবে, আর মোহর তো বারে বারে ডিনাই করছিল, নো নো বলে যে আমি লজ্জা পাচ্ছি। তো শেষমেশ কী হয় ভিডিওটা তোমরা দেখতে থাকো। চ্যানেলে আজকে যারা নতুন এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো করো। এইভাবে বুলবুল পাখি ময়নাটিয়ে এরকম। তারপরে তুতুর বনের গান, তুতুর বনের গান, নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে। তুই লজ্জা পাচ্ছ মা? ঠিক আছে, ফেভারিট পাস টাইম, যেখানেই যাবে চামচগুলো নিয়ে বসে পড়বে আর দেখো খেলছে। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসছে, আর মোহর খাওয়া শুরু করবে। তো চলে এসছে আজকের আমাদের স্পেশাল ডিশ ওয়াই ওয়াই। ওয়াই ওয়াইটা কিন্তু জেনারেলি ওরা বানায় রাইস দিয়ে, রাইস, নুডলস, মিক্সড ভেজিটেবলস, তার মধ্যে তোমার কর্ন থাকে, চিকেন পিস থাকতে পারে। তো এরকমভাবে কিন্তু ওরা মিক্সড এটা বানায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই একটু সামনে এগিয়ে আমাদের হোটেল। তো যাওয়ার পথে এখানে একটা দোকান পেলাম, এখান থেকেই দেখা যাক যদি চিকেন স্পেশাল কিছু নিতে পারি। এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে, সব সুন্দর সুন্দর। কেনাকাটি চলছে আমাদের। আমরা যা নিলাম সেটা মোটামুটি প্যাক হয়ে গেল, কি নিলাম পরে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমাদের রিটার্ন ডে। অ্যাট লাস্ট সিকিমকে বাই করে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা পেলিংয়ে রয়েছি। পেলিংয়ে আমাদের হোটেল ছিল রেড চেরি। তো বেরোনোর আগে ওরা হোটেলের একটা রিভিউ নিল। ইভেন সত্যি সত্যি বলতে কি হোটেলটা সত্যি খুব ভালো লেগেছে আমার। আর এখন তো বেরোচ্ছি এখান থেকে। তো তোমাদেরকে আগে কাঞ্চনজঙ্ঘার ভিউটা একটু লাস্ট টাইম দেখিয়ে দিই, কেন কি আমরাও এটা লাস্ট টাইম দেখবো, আর কবে আসা হয় না হয়। তো চলো এখন জাস্ট এখান থেকে হোটেল থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে এনজেপি। এনজেপি যেতে আমাদের লাগবে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা।
তো ওখানে আমাদের ট্রেন রয়েছে 5:50 থেকে 6টার মধ্যে ট্রেন আসবে, তার মধ্যে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। পাহাড়ের কোলে একটা ছোট্ট সুন্দর রেস্টুরেন্ট একটা আঙ্কেল আর আন্টি চালাচ্ছে, আমি দেখাচ্ছি। তো আমরা এখন এখানে একটুখানি ব্রেকফাস্ট করতে এসেছি, যেহেতু হোটেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে, মানে ঠুস ঠুসকার খেয়ে আসেনি, হালকা খেয়ে এসেছি, জার্নিতে সবসময় লাইট খেতে হয়। তো এখন এখান থেকে মোহরের জন্য, মোহর বলে দিয়েছে আমি ড্রাই ম্যাগি খাবো, ওর জন্য ড্রাই ম্যাগি অর্ডার করা হয়েছে। আমি আর ও তাহলে, আর আমার আর ওর জন্য চাউমিন অর্ডার করেছি। তো তোমাদেরকে এই পরিবেশটা একটু দেখিয়ে দিই, কেন কি এই পরিবেশ আর কিছুক্ষণই আমাদের সাথে থাকবে, আমরা খুব তাড়াতাড়ি হয়তো এনজিবি পৌঁছে যাচ্ছি। তো চলো একবার আন্টি আর আঙ্কেলকে দেখিয়ে দিই। এই যে আন্টি আর আঙ্কেল দুজনে মিলে কুকিং করছে এখানে। এই হচ্ছে এদের ছোট্ট সুন্দর রেস্টুরেন্ট। এই যে বিনু বসে আছে, বিনু পাপা। আর এই যে মোহরের ফেভারিট গেম, রেস্টুরেন্টে গেলেই চামচ সাজিয়ে খেলা, ওকে একটা চামচের দোকান করে দাও। তবু ভালো, একা একা খেলতে থাকেও। আর এখান থেকে এই যে আমি, হ্যালো, আর এই যে এখান থেকে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। রোদটা গায়ে পড়ছে এখন, বেশ ভালো লাগছে, কি ঠান্ডা। এখনো কিন্তু আমরা পেলিং ক্রস করে বেরোতে পারিনি, গাড়ি পরিষ্কার করে নিচ্ছে আমাদের। এখান থেকে ইনি আমাদেরকে এনজিবিতে পৌঁছাবেন। তো এটাই কিন্তু আমাদের গাড়ি আজকের, আমাদের লাগেজ তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে পাহাড়, সুন্দর এই রাস্তা দিয়ে আমরা এসেছি। এখন এখান থেকে বেরিয়ে যাব। আর এই হচ্ছে ছোট্ট সুন্দর একটা রেস্টুরেন্ট। পাহাড়ের কোলে এরকম ছোট ছোট জিনিস বেশ ভালোই লাগে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলি, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর মোহরের পাপা আমাকে বলেছে যে 10K যদি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় উইদিন ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মান্থের মধ্যে আমি যদি 10K সাবস্ক্রাইবার ক্রস করতে পারি তাহলে খুব ভালো একটা গিফট পাবো। তো তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করতে থাকো আর চ্যানেলটাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। কমেন্ট কিন্তু দু একটাই পাই, আমি জানি না কেন জানি তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না। তো যদি ভালো না লাগে সেটাও জানাও যে এগুলো ভালো লাগছে না। তো সবটুকুনি খারাপ ভালো তোমরা যা কমেন্ট করবে সেটাই আমার কাছে অনেক বড় একটা আশীর্বাদ, একটা ব্লেসিংসের মতন হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে কিছুটা নেমে এসেছি। আবার যাই, উঠে খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। তেমনি সকালবেলা কিছু খাইনি। আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে না ব্রেকফাস্টের অপশান দেয়, ব্রেকফাস্ট নয় ডিনারের অপশানও দেয়, যে আপনারা কি খেতে চান বলেন, তো সেটাই বানিয়ে দেবো, যেহেতু বাঙালি কুক রয়েছে ওখানে। তো আমি ঘুম থেকে ওঠার আগেই আজকে মোহরের পাপা বলে দিয়েছে ব্রেড টোস্ট খাবো। আমি তো শুনেই চিল্লামিল্লি করলাম, দূর কেন আবার ব্রেড টোস্ট দিলে, এই তো কতদিন ধরে টানা ব্রেড টোস্ট খাচ্ছি। এই জন্য ব্রেড টোস্টটা খেতে আর খুব একটা ভালো লাগেনি। একটু কোথায় গরম গরম লুচি সবজি ও বললেই বানিয়ে দিত, তো সেটা হয়নি। আর সেটা হলে না আজকে সকালবেলাটা জমে যেত, গরম ঠান্ডার মধ্যে গরম গরম ফুলকো লুচি সাথে আলুর দম। তো সেটা আর হয়নি, ওটা আশাটা মনের মধ্যেই রয়ে গেছে। তো চলো রেস্টুরেন্টে ঢুকি, এতক্ষণে হয়তো রান্নাবান্না হয়ে গেছে প্রায়, এবার খেয়ে নেবো আমরা। এই যে চলে এসছে আমাদের চাউমিন, এই এক প্লেট আমার। আর এই যে মোহসোনা খাচ্ছে ম্যাগি 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 ম্যাগি। তো সিকিম থেকে এখন কিন্তু আমরা অলরেডি পশ্চিমবঙ্গে ঢুকে গেছি। এখন এই ব্রিজটা ক্রস করছি, এটা তিস্তা ব্রিজ। আচ্ছা, তিস্তা নদী। হ্যাঁ, জলের স্রোত দেখো কত জোরে জোরে জলগুলো যাচ্ছে। তো আমরা এখন এই দাদার সাথে এসেছি, নিউ জলপাইগুড়ি স্টেশনে জাস্ট নামলাম। ভীষণ ভালো মানুষ। তো ওনার গাড়ি নাম্বারটা একটু নিয়ে নেই, ওনার নাম্বারটা আমি চ্যানেলে দিয়ে দেবো। এটা হচ্ছে ওনার গাড়ির নাম্বার। দাদার নাম হচ্ছে নয়ন, তাই তো?
একদম। তো ঠিক আছে, আপনার নাম্বারটা আপনি আমাকে দিয়ে দিন, আমি এই চ্যানেলে প্রোভাইড করে দেবো। 9800 9800 728 728 528 528। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বৌদি। একদম।